দেশকে স্বাধীনভাবে দাঁড় হওয়ার জন্য একটা সুন্দর ক্ষেত্র তৈরি হয়েছে 5ই আগস্টের পরে। কথা ঠিক না? এখন এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি, যখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস লিখবে, তখন তারা আমাদেরকে নিয়ে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে। আমাদেরকে নিয়ে তারা ধিক্কার জানাবে, আমাদেরকে নিয়ে তারা আফসোস করবে। এর জন্য এই দেশের সন্তান, আমি এই দেশে জন্মগ্রহণ করেছি। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, ঈমানের একটা অংশ হলো দেশ প্রেম। তা সেই হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা পরিষ্কারভাবে ঘোষণা করেছি, আজকেও আপনাদেরকে বলছি যে এখন বাংলাদেশের মানুষের চাহিদা, আশা, আকাঙ্ক্ষা, যে আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু যেই দেশের ভিতরে 92 জনের মতো মুসলমান বসবাস করে, সেই দেশের ভিতরে সৃষ্টিকর্তার নীতি আদর্শের শাসন আমরা দেখি নাই। আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? এক কথায় যদি আমি বলি, দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। এদের স্বাধীন হলো 54 বছর চলছে। যেই নীতি আদর্শের মাধ্যমে যারা দেশ পরিচালনা করেছিল, আমাদের মানুষের, বাংলাদেশের যে একটা চাওয়া পাওয়া, একটা আশা আকাঙ্ক্ষা, 71-এ দেশ স্বাধীন হয়েছিল মূলত 3টা স্লোগান মৌলিক: সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু বাস্তবতা হলো, যারা দেশ পরিচালনা করেছিল, এদের মাধ্যমে সুন্দর দেশ বাংলাদেশ একবার দুইবারও নয়, 5 বার চোরের দিক থেকে তামাম দুনিয়ার ভিতরে ফাস্ট বানিয়েছে। এদের পরিচালনা আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কোলগুলো সন্তান হারা হয়েছে। এদের পরিচালনা আমরা পেয়েছি আইয়ামে জাহিলিয়াতের সেই ইতিহাসকে হার মানিয়ে আয়না ঘর। এদের পরিচালনা আমরা পেয়েছি আমাদের দেশের টাকাগুলো পাচার করে কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করেছে। এদের পরিচালনা আমরা পেয়েছি সদ্য ভূমিমন্ত্রী আওয়ামী লীগের সময় 3টা দেশের মধ্যে তাদের বাড়ির সন্ধান পাওয়া গেল 620টার মতো বাড়ি, যার মূল্য 5,700 এত কোটি টাকা। এই টাকাগুলো সব তার আব্বাই রেখে গেছিল, তো তাহলে তার দাদা রেখে গেছিল, ওয়ারিশ সূত্রে পেয়েছে না। ক্ষমতার চেয়ারে বসে আমাদের দেশের টাকাগুলো এইভাবে পাচার করেছে। এদের পরিচালনা আমরা পেয়েছি রাস্তায় নামলে গুম হতো, আর ঘরে থাকলে খুন হতো। এদের পরিচালনা আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষদেরকে মিথ্যা কেসের মাধ্যমে এদের সংসার ধ্বংস করতে। আপনারা জানেন 2024 জুলাই 5ই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে এখন এই দেশকে সুন্দর একটা দেশ তৈরি করা এবং ইসলামের একটা শক্তি অর্জন করা এবং মানবতার কল্যাণ রক্ষার জন্য এবং ভারত সহ বিদেশের আধিপত্য থেকে দেশ